হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের আমার ইউটিউব চ্যানেল বি কোডে। এটা আমাদের পিএইচপি কোর্স রিলেটেড 25 টিউটোরিয়াল, আর এই কোর্সে আমরা শিখব পিএইচপির ফাংশনস। তো আমরা প্রথমে দেখি পিএইচপিতে ফাংশন ছাড়া আমাদের কোডে কি কি প্রবলেম হতে পারে এবং পিএইচপিতে ফাংশন দিয়ে আমাদের কোডে কি কি বেনিফিট আমরা পাই। এখানে দেখেন আমি 3 লাইনের একটা কোড লিখেছি। প্রথম লাইনে লিখেছি ওয়াও ইউ আর, দেন আমি একটা ব্রেড টেক দিয়ে আবার এই কোডটার আরেকটি স্টেটমেন্ট লিখেছি গ্রেটার। তো এখন এই কোডটা আমাদের কিছু কাজের পর বা অন্য কোনো কোডিং এর পর আমাদের কোডটা প্রয়োজন, তাহলে করতে হবে কি, আমাদের সেম কোডটাকে আবার লিখতে হচ্ছে। তো এই কোডটা যদি আবার অন্য কোনো জায়গায় বা 15 বা 20 জায়গায় আমাদের দরকার হয়, তো আমাদের কোডটা বারবার লিখতে হচ্ছে। তো এখানে যদি কিছু চেঞ্জ করতে হয়, আমাদের সব জায়গায় গিয়ে চেঞ্জ করতে হবে। তো এটা আমাদের কোডটাকে খুব লেন্দি করে দেয় এবং আমাদের সময়ও অনেক নষ্ট করে। তো এটাকে ইজি করার জন্য আমরা এখানে পিএইচপির মধ্যে ইউজ করি হচ্ছে ফাংশনস। ফাংশনস কি করে, আমরা এখানে একটা নাম নিব এবং ফার্স্ট ব্র্যাকেটের পরে থার্ড ব্র্যাকেট দিয়ে আমাদের এই কোডিংটা এখানে লিখব। তো যখনই আমাদের কোডিংটা যেখানে প্রয়োজন সেখানে জাস্ট আমাদের যে ফাংশনের নেম আছে সেটা আমরা এখানে ইউজ করব এবং সেমিকোলন দিব। তো এরপরে যদি আমাদের অনেকগুলা কোডিং এর কাজ হয়, এরপরে যদি আমাদের সেম কোডটাই দরকার, সেখানেও আমরা এই সেম ফাংশনের নামটাই ইউজ করব। তো এখানে যদি আমাদের কিছু চেঞ্জ করতে হয়, আমাদের এখানে চেঞ্জ করে দিলে আমাদের যেখানে যেখানে ফাংশন কল হয়েছে সেখানে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তো ফাংশনের সিনট্যাক্স হচ্ছে, আমরা প্রথমে এখানে ফাংশন দিব, এরপর আমাদের ফাংশনের নেম দিব। তো আমাদের ফাংশনের যে নাম থাকবে সেটার মাঝখানে কোনো স্পেস দেওয়া যাবে না, এটাকে আমরা ক্যামেল কেসে ইউজ করতে পারবো। এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের যে স্টেটমেন্ট সেটা এখানে দিতে পারবো। এখানে আমরা ডু ওয়াইল লুপ, ফর লুপ, যে কোনো কোডিং এর কাজ করতে পারি। তো যখনই আমাদের এই কোডিং এর কাজটা দরকার হবে, আমাদের জাস্ট ফাংশনের নেমটা লিখে আমরা সেমিকোলন দিয়ে দিব। আর আমরা যদি এই স্টেটমেন্টে কিছু চেঞ্জ করি, আমাদের যেখানে যেখানে ফাংশনের নাম কল করেছি সেখানে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তো এখানে যে ফাংশনের কাজ করতেছি এটাকে আমরা বলি হচ্ছে ফাংশনের ডেফিনিশন। আর আমরা যে ফাংশনটা যেখানে যেখানে নাম নিচ্ছি ফাংশন, সেটাকে আমরা বলি হচ্ছে কলিং এ ফাংশন। অর্থাৎ এখানে আমরা ফাংশনটাকে ডিফাইন করতেছি আর এখানে আমরা কল করতেছি। তো আসেন আমরা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে পিএইচপির মধ্যে ফাংশন ইউজ করে। আমার HTML এডিটর একটা ফাইল ক্রিয়েট করেছি function.php, এবং ডান পাশে ব্রাউজারে আমাদের সেম ফাইলটা ওপেন করা, লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের ফোল্ডারের নাম স্ল্যাশ আমাদের ফাইলের নাম। তো আমার HTML এডিটরে প্রথমে আমি এখানে একটা ফাংশন কল করি এবং ফাংশনের নাম দিই হচ্ছে, প্রথমে লিখবো হচ্ছে আমরা রিফিউন্স ফাংশন, দেন আমরা ফাংশনের নাম দিব হচ্ছে হ্যালো, এবং এরপর থার্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের স্টেটমেন্ট দিব ইকো হ্যালো এভরিওয়ান। এর মধ্যে আমরা একটা বিয়ার ট্যাগ দিয়ে দেই এবং নিচে আমাদের এই ফাংশনটাকে আমরা কল করি হ্যালো লিখে, দেন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেমিকোলন দিয়ে দিই। দেন আমাদের এটাকে কপি করে এখানে 4-5 বার আমরা প্রিন্ট করে দিই এবং সেভ দিই। এখানে আমাদের কোডটি 5 বার প্রিন্ট হচ্ছে যতবার আমরা আমাদের ফাংশনটি রান করতেছি। তো এখানে যদি আমরা একটা জিনিস চেঞ্জ করি, আমরা হ্যালো জায়গায় আমরা শুধু হ্যালো দেই এবং সেভ দেই, তো ওখানে প্রত্যেকটা কোডে আমাদের এখানে চেঞ্জ হয়ে গিয়েছে হ্যালো যতবার আমরা ফাংশন কল করেছি। তো এখানে এরপরে যদি আমি একটা স্টেটমেন্ট দিই একটু এভরিওয়ান এবং সেভ দেই, এখানে আমাদের কাছে আসতেছে এভরিথিং ওকে, এখানে হবে এভরিওয়ান। এখানে আমরা একটা বিয়ার ট্যাগ দিয়ে দিই, সেভ দিই। এখানে আমাদের ফাংশন একবার কল হওয়ার পরে আমাদের একটা কোড রান হয়েছে এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান। দেন আমরা যদি এখানে সেম কোডটাকে প্রিন্ট করি আবার এই ফাংশনের পরে, দেন সেম কাজটাই করবে হ্যালো এভরিওয়ান। এখন যদি আমরা এখানে চেঞ্জ করে দিই হচ্ছে হ্যালোর জায়গায় আমরা দিব হচ্ছে হ্যালো বি কোড, এবং এখানে যদি আমরা দিই হচ্ছে লাভার, দেন আমরা দেখেন এখানে হ্যালো বি কোড, তারপর আমাদের এই যে স্টেটমেন্ট সেটা প্রিন্ট হচ্ছে লাভার। এরপরে যদি আমরা আরেকটা ফাংশন নেই, ফাংশনের নাম দিই হচ্ছে বি, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা দিই হচ্ছে বি ইকো দিব, দেন আমরা দিব হচ্ছে বি কোড লাভার, এবং আমাদের এখানে বিয়ার ট্যাগ দিয়ে দিই, সেমিকোলন দিয়ে দিই, এবং এখানে যদি আমরা দিই হচ্ছে হ্যালো, এবং এরপরে যদি আমাদের এই ফাংশনটাকে আমরা কল করি, আমরা দিব হচ্ছে বি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেমিকোলন দিয়ে দিব এবং সেভ দিব। দেখেন আমাদের এখানে প্রথমে আমাদের একটা ফাংশন কল করেছি হ্যালো বি কোড, দেন আমাদের সেকেন্ড ফাংশনটা কল করেছি বি কোড লাভার এখানে, দেন আমাদের থার্ড যে স্টেটমেন্ট সেটা এখানে প্রিন্ট হচ্ছে আবার হ্যালো। তো
তো এভাবে আমরা পিএইচপি এর মধ্যে ফাংশনের ইউজ করি। নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে ফাংশনের প্যারামিটার ইউজ করে। তো ভিডিও দেখতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলের সাথে থাকতে আমাদের সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।